রুক্মণী উনিও পেরেছিলেন এত যুদ্ধের পর, আর আমিও পারবো। আমি কৃষ্ণকালী প্রচার করছি, আমি কুসংস্কার আবদ্ধ নয়, আমি কাউকে পর্যন্ত কোনোদিন কাউকে বলিনি যে ডাক্তার দেখাবেন না। তাই সবসময় চাইবো, কেন প্ল্যানিং করছে মন্দিরটা বুঝতেই পারছেন। আমি যে টাকাটা ওদেরকে দেবো তার তুলনায় অনাথদের আমি সোয়েটার কিনে পরাবো, গায়ে তুলবো। আমি কেন ওদেরকে দিতে যাবো? ওদের ঘুরি কেন মোটা করতে যাবো? তাই জন্য তাহলে মায়ের মন্দির হয়নি, দিতে পারি হয়েছে তো মায়ের মন্দির কেন হয়নি বুঝিনি? কেন আমাকে মার খেতে হয়েছিল, কেন আমার স্বামীকে মার খেতে হয়েছিল, কেন আমার সন্তানকে মার খেতে হয়েছিল, কেন ভক্তকে মার খেতে হয়েছিল? কেন মার খেতে হয়েছিল? কারণ যদি আমি পিছনে দিতে পারতাম আর অবশ্যই মায়ের মন্দির হয়ে যেতে পারতাম। যে টাকাটা ওদেরকে আমি দেবো না, অন্যায়ের পথে ব্যয় করবো না। আমি সেই টাকাটা যাদের গায়ে সোয়েটার নেই, যাদের দুবেলা দুই মুখ খেতে পারে না, আমি তাদের মুখে হান্ন দেবো। আমি তাদেরকে দেওয়ার জন্য আসিনি। যুদ্ধ যদি করতে হয় করবো, আবার যদি না খেতে হয় মার খাবো। এখনো উঠে পড়ে লেগেছে, এখনো এখনো প্রেট, এখনো বলবো আমি, এখন কিছু বলবো না, এখনো প্রেট। এই অনুপ করবে তনুকে পরে বলবো, দেখি না দেখি তোস্তাকে মারতে শেষদাকে হবে একদম বেটা। তবে ভক্তরা আমি এইটুকু সবাই করে জোরে বলবেন, আমি কি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চেয়েছি যে টাকাটা লাগবে? আমার শ্রীগতি বলেছে আমি টাকা দেবেন তারপরে মায়ের কাছে পৌঁছতে পারবেন? আমি কি বলেছি আমার দামি শাড়ি লাগবে? আমি কি বলেছি আমার দামি মালাই লাগবে? আমি আপনাদের বলেছি কি জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র ঘরে বসে জপ করুন।